তো গত পর্বে আমরা ডেট পিকারের কাজ দেখেছিলাম, অর্থাৎ ডেট পিকার উইজেট দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো যে ট্যাবস উইজেট। তো এতদিন পর্যন্ত দেখা গেল যে আপনারা বোর্ড স্টেপ সাপোর্ট দিয়ে ট্যাব তৈরি করতেন, তাই না? তো আজকের পর থেকে আপনারা খুব সহজে এরকম ট্যাবস অপশন আপনারা তৈরি করতে পারবেন আপনাদের ওয়েবসাইটগুলোতে খুব ইজিলি। জাস্ট যে কেউ ইউআই সাপোর্ট দিয়ে খুব ইজিলি আপনারা করতে পারবেন। আজকে বিষয়টা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে যেগুলো আছে, জাস্ট আমার যে করে রেডি ফাংশনটা রেখে আমি উঠিয়ে দিলাম। এগুলো এগুলো এখন আমার দরকার নেই। যেমন ধরুন আমি এখানে একটা ডিপ নিলাম, জাস্ট ডিপ, অর্থাৎ কিভাবে আপনি ট্যাব অপশনগুলো তৈরি করবেন। তারপরে ডিপ নিলাম, তার ডিপ আইডি দিলাম, এখানে আইডি দিলাম। সাপোজ আমি আইডিটা এখানে ডিক্লেয়ার করলাম ট্যাব নামে, হ্যাঁ, অথবা ট্যাবস, ট্যাবস নামে, যেহেতু মাল্টিপল ট্যাব হবে এখানে ট্যাবস নামে আইডিটা আমি কি করলাম এখানে সূচিত করলাম। তো এখন আমি একটা লিস্ট নেব, ইউএল এলআই, আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, ইউএল। তো তো ইউএল নিলাম, তারপরে এখানে এলআই হবে, তাই না? এলআই, তারপরে আমি দিলাম যে এলআই এ এইচ। ওকে, তো এর মধ্যে সাপোজ ধরুন আমি দিলাম যে ওয়ান, জাস্ট একটা টেবের নাম আমি ওয়ান দিলাম। আর এখানে আমি কিছু আইডি জেনারেট করব, যেগুলো আমি নিচে জেনারেট করবো এখানে আমি ধরবো। যাই হোক, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। তো তারপরে হলো থ্রি। ওকে, ফাইন, গেল। তো এখন এই যে ওয়ান টু থ্রি দিয়েছি, আমি জাস্ট কি ওই নামে কিছু ট্যাব অপশন আমি তৈরি করব। আমি কিছু ডিপ নিয়ে নিব। ওকে, ডিপ যেগুলোকে আমি ওইখানে কল করব, হ্যাঁ, ডিপ। তারপরে আইডি দিলাম এখানে, ধরুন আমি এখানে দিলাম যে ওয়ান। ওকে, ওয়ান আইডি দিলাম, ট্যাপ এটা ওয়ান। ওকে, তো ওয়ান আইডি দিলাম। এখন এর মধ্যে ধরুন আমি কিছু লিখলাম, হ্যাঁ, যেমন আমি একটা এইচ টু দিলাম, এইচ টু। তারপরে এখানে আমি এটাকে শেষ করলাম এইচ টু দিয়ে। ওকে, তো এইচ টুর মধ্যে আমি লিখলাম যে দিস ইজ আইটেম ফর ওয়ান ট্যাপ, হ্যাঁ, ট্যাপ। তো তারপরে আমি পি দিয়ে কিছু ডামি ডাটা আমি এখানে দিয়ে নিলাম। সাপোজ আমি দিলাম যে পি, পির মধ্যে জাস্ট আপনাদের দেখানোর জন্য জিনিসটা অনেক সুন্দর হবে। আমি এটাকে কপি করি, আইটেমস ফর দিস ইজ আইটেম ফর ওয়ান ডাটা, অথবা দিস আর আইটেমস ফর ওয়ান ডাটা। জাস্ট কিছু টেক্সট আমি এখানে ডামি টেক্সট দিয়ে নিলাম জাস্ট। তো ওকে, ফাইন, এটাকে কপি করে আমি আরও কিছু বাড়িয়ে দিই এখানে, হ্যাঁ, বাড়িয়ে দিলাম এখানে, জাস্ট এরকম বাড়িয়ে দিলাম। গেল একটা। তারপরে ধরুন আমি ওয়ান নিয়েছি একটা, তাই না? তারপরে আমি আরেকটা নেব এখন এখানে, যেমন আমি এটাকে নিলাম যে ডিপ, তারপরে ডিপ আইডি আমি নিলাম, এখানে আইডিটাকে টু দিয়ে সূচিত করলাম। তো তারপরে যথারীতি কি করলাম এখানে, আমি এটাকে কপি করি, এটাকে কপি করে আমি এখানে লিখলাম আইটেম ফর টু টেপ, জাস্ট এরকম আমি দিয়ে নিলাম। তো তারপরে আমি পি দিয়ে এখানে জাস্ট কিছু ডামি ডাটা আমি এখানে দিয়ে নিলাম। এই যে এখানে টু ট্যাব যে অপশনটা আছে, জাস্ট এটাকে আমি দিয়ে দিলাম এখানে। তো তারপরে তো এই যে কপি করে, হ্যাঁ, আমি অনেকগুলো করে নিলাম, এই যে আগেটার মতো জাস্ট এরকম অনেকগুলো করে নিলাম। তো ওকে, ফাইন। তো তারপরে ঠিক একইভাবে আবার 3 নাম্বারটার জন্য আমরা কিছু ডামি ডাটা দিয়ে নেব, যেমন ডিপ দিলাম, তারপরে ডিপ দিলাম আইডি, আইডি দিলাম যে এখানে আমি দিলাম যে থ্রি, থ্রি আইডি দিলাম এখানে। তো যথারীতি যে কাজটি করব এখানে আমরা আমরা নিলাম যে এই যে এইচ টু, তাই না? আমরা এইচ টু নিয়েছি, আমরা ইচ্ছা করলে এইচ থ্রিও নিতে পারতাম। ওকে, আমরা নিলাম যে এখানে থ্রি, হ্যাঁ, থ্রি টেপস, আইটেম ফর থ্রি টেপস। তারপরে এখানে পি দিয়ে আমরা কিছু ডামি ডাটা নিয়ে নিব এখানে পি। ওকে, পি, আমি লিখলাম যে সাম ফেক টেক্সট উইল বি গো হিয়ার, এরকম জাস্ট আমি দিয়ে নিলাম। তারপর এটাকে কপি করে আমি আরও কিছু করে নিলাম, জাস্ট করে নিলাম। তখন এই যে আইডিগুলো তৈরি করেছি, আইডিগুলো এই যে ওয়ানের জায়গায় ওয়ানের আইডিটা আমরা কল করবো কিভাবে, এই যে এইভাবে, তাই না? আমরা আইডি যেভাবে ধরি, এই যে আইডি এভাবে কি আমরা কল করবো। জাস্ট কি করলাম, এইভাবে কল করে দিলাম। আবার থ্রি কে কি করলাম এখানে কল করে দিলাম। অর্থাৎ ট্যাব অপশনগুলো কিভাবে তৈরি করবেন, কোন ট্যাবকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন, বিষয়টা হলো এরকম। ওকে, তো তারপর আমি এটাকে রিফ্রেশ দিলাম,
রিফ্রেশ দেওয়ার পর আমার অপশনটি এরকম আসলো, এই যে ওয়ানে ক্লিক করলাম, ওয়ানে ক্লিক করার পরে যে ওয়ান অপশনটা আসলো, থ্রিতে ক্লিক করার পরে যে থ্রি, মানে যেরকম ডিফল্ট এইচটিএমএল যেরকম কাজ করে আর কি, ঠিক এরকম ডিফল্ট কাজটি সে করলো। কিন্তু আমাদের কাজটা কি ট্যাবস বানানো, তাই না? তো এখন কিভাবে ট্যাবস বানাবেন, এই যে উইজেটটা যেটার মধ্যে সবগুলো আপনি রাখলেন, তাই না? তো এখন এটাকে আপনি হ্যান্ডেল করবেন। ওকে, তো এটাকে আপনি হ্যান্ডেল করবেন কিভাবে, আমি এটাকে সিলেক্ট করব এখানে, যেভাবে ধরি সবসময়, যেহেতু এটা আইডি, আমি এখানে ট্যাবস নিলাম, নেওয়ার পর এখানে ডট দিলাম, ডট দিয়ে আমি জাস্ট কি করব, ট্যাপ ট্যাপস এই ফাংশনটাকে আমি কি করে দেবো, কল করে দেবো, ব্যাস আপনার কাজ শেষ, আপনার কাজ আর কিছুই না। অর্থাৎ আপনার ট্যাপস তৈরি করা হয়ে গেছে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখুন আপনার ট্যাবস কি তৈরি হয়ে গেছে, কত সুন্দর করে চলে আসছে, তাই না? এই যে ট্যাবসগুলো চলে আসছে। তো এই যে ওয়ানের পর দিস ইজ আইটেম ফর ওয়ান ট্যাব, টু দিস ইজ আইটেম ফর টু ট্যাব, থ্রি দিস ইজ আইটেম ফর থ্রি ট্যাবস। ওকে, অর্থাৎ আপনার কাজ কিন্তু এখানে শেষ। এখন জাস্ট কি করবেন, আপনি আপনার মতো করে কিছু স্টাইল আপনি এখানে দিয়ে নিতে পারবেন। কারণ এই যে jQuery UI দেখুন, এখানে অ্যাভাইলেবল ক্লাস সে এখানে অ্যাড করে নিয়েছে, এলআই এর মধ্যে ক্লাস অ্যাড করে নিয়েছে, ইউ এর মধ্যে ক্লাস অ্যাড করে নিয়েছে, ডিভ এর মধ্যে ক্লাস কি অ্যাড করে দিয়েছে, তারপর ইউএল এর মধ্যে ক্লাস অ্যাড করে দিয়েছে, এলআই এর মধ্যে ক্লাস অ্যাড করে দিয়েছে। তো আমি নিশ্চিত, আমি শিওর যে আপনারা HTML CSS আমার ওই ভিডিওগুলো দেখে আসছেন এবং আপনারা সবাই পারেন HTML CSS, এগুলো এডিট করতে পারবেন, অথবা আপনারা অলরেডি শিখে আসছেন এর আগে বিভিন্ন সোর্স থেকে। HTML CSS আপনি জানেন, তো এগুলো আপনার ইচ্ছা করলে যে কোনো সময় আপনার এডিট মডিফাই করতে পারবেন। এখান থেকে জাস্ট ক্লাসটা কপি করবেন, কপি করে জাস্ট কি করবেন, আপনি এটাতে আপনার মতো করে স্টাইল দিবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে টেপ কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে করতে হয়। তো আজকের পর থেকে হয়তো আপনারা খুব ইজিলি আপনাদের ওয়েবসাইটে ট্যাবস অপশনগুলো তৈরি করতে পারবেন। আমি এই বিষয়ে নিশ্চিত, কারণ এর আগে অনেকেই মানে যে কাজটি করতো, দেখা গেল যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক থেকে কপি করে নিয়ে এসে ট্যাব ব্যবহার করতো, যেমন বুটস্ট্র্যাপ, তারপরে আরও যে ফ্রেমওয়ার্কগুলো আছে, ফাউন্ডেশন, ইউআই কিট, জাস্ট অপশন দিয়ে দিয়ে ট্যাব তৈরি করতে হবে। কিন্তু কাস্টম সাইট যখন বানাবেন আপনি অবশ্যই একটা সিম্পল, জাস্ট কিছুই না, জাস্ট আপনি এখানে কি করবেন, এই যে jQuery ইউআই যে সাপোর্টটা দিয়ে আপনি জাস্ট এই লাইব্রেরিটা সাপোর্ট দিয়ে জাস্ট আপনি ফাংশন কল করে দিলেন, ব্যাস আপনার ট্যাব তৈরি হয়ে গেল। কত সহজ বিষয়গুলো, তাই না? তো কোর জিনিসগুলো নিয়ে যত কাজ করবেন ততই আপনার মাথা খুলবে, আর যতই আপনি ফ্রেমওয়ার্কের মধ্যে কাট পেস্ট করবেন ততই কিন্তু আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আপনার আত্মবিশ্বাস কিন্তু কমে যাবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। তো ওকে, ফাইন, ধন্যবাদ।